আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বৃষ্টি ভেজা দিনে তেলে ভাজা জিনিস খেতে খুবই মজা। তাই তো পটেটো চিপস তৈরি করতে বসে পড়লাম। প্রথমে আলুটাকে স্লাইস করে সুন্দরভাবে কেটে নিলাম। সবগুলো সুন্দরভাবে কেটে নিলাম। তারপর পরিষ্কার পানি দিয়ে এটা সুন্দরভাবে ধুয়ে নিলাম। পরিষ্কার পানি দিয়ে কয়েকবার এটা সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। তারপর আমি এগুলো একটা পরিষ্কার জালিতে নিয়ে নিব, পানিগুলো সুন্দরভাবে ঝরানোর জন্য। পানিগুলো যেন সুন্দরভাবে ঝরে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর আমি এগুলো একটা সুন্দর পরিষ্কার পাত্রে নিয়ে নিলাম। এরপর এগুলোতে একটু লবণ, একটু মরিচের গুঁড়া এবং কিছুটা কর্নফ্লাওয়ার মিশিয়ে নিব। সুন্দরভাবে এগুলোকে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে না মিশালে এগুলো খেতে ক্রিস্পি হবে না এবং মজাদারও হবে না। এরপর আমরা চুলায় ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে নিলাম। তেলটা সুন্দরভাবে গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমরা কিছুটা আলু আস্তে আস্তে তেলে ছেড়ে দিলাম। সুন্দরভাবে ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। এরপর আমরা পুরা আলুগুলোই ফ্রাই প্যানে ঢেলে দিয়েছি। চুলার জালটা আমরা লো হিটে রাখবো যেন পুড়ে না যায়। কিছুক্ষণ রাখার পরে এগুলো সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। এরপর এগুলো খাওয়ার জন্য পরিবেশন করব। আজ এ পর্যন্ত। একটা পরিষ্কার পাত্রে পানি দিলাম। পানি গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানি গরম হয়ে গেলে এবং বলক আসলে আমরা এটাতে গমের আটা দিয়ে দিব। আটাটা গরম পানিতে ভালোভাবে মিশিয়ে নিব। আটাটা সুন্দরভাবে মিশানো হলে পিঠাটাও খুব সুন্দর হবে। বৃষ্টি ভেজা দিনে পিঠা খেতে খুবই মজা। তাই তো পিঠা তৈরি করতে সবাই মিলে বসে গেলাম। মিশানোটা যতটাই সুন্দর হবে পিঠাটাও ততটাই সুন্দর হবে। এরপর একটা কাঠের পিঁড়া নিয়ে নিলাম। এটাতে আটা দিয়ে দিলাম এবং খামির করা আটাটা নিয়ে রাউন্ড শেপ করে নিলাম। এরপর উপরে নিচে আরো একটু আটা দিয়ে দিলাম। এরপর বেলুন দিয়ে সুন্দরভাবে এটা বেলতে শুরু করলাম। হাত এবং বেলুনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা রাউন্ড শেপ করে নিব। এরপর ফ্রাই প্যানটা ইন্ডাকশন কুকারে দিয়ে দিব। ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিব। এরপর তৈরি করা পিঠাটা ফ্রাই প্যানে দিয়ে দিব। একটা সাইড সুন্দরভাবে না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটা সাইড হয়ে গেলে আর একটা সাইড উল্টিয়ে দিয়ে দিব। হাফসা মামুনির জন্য ডিম নিয়ে নিলাম। একটা ডিমের মধ্যে 2টা কুসুম। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এরপর ফ্রাই প্যানে তেল দিয়ে দিব এবং তেলটা গরম হলে ডিমটা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ডিমটা একটা সাইড না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডিমটা একটা সাইড হলে অন্য সাইড আস্তে ধীরে উল্টিয়ে দিব। ডিমটা সুন্দরভাবে ভাজা হলে হাফসা মামুনির জন্য সকালের নাস্তা রেডি করে দিব। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।